জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। কেমন প্রতিনিধি চান ভোটাররা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কাদের হাতে বা উঠছে নতুন বাংলাদেশের দায়িত্ব, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে সারা দেশে আলোচনা চলছে। আর আমরাও এসব প্রশ্নের উত্তর খুঁজতে জানবো ভোটারদের প্রত্যাশার কথা। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়, জানবো ভোটারদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার গল্প। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে আসলে সংকট এবং সম্ভাবনার কথা একটু শুনতে চাই। আমাদের টঙ্গিবাড়িতে রাস্তাঘাটগুলো খুবই নাজুক। আমরা চাই যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন রাস্তাঘাটগুলোর খোঁজখবর নেবেন, রাস্তাঘাটগুলো যেন এই সুন্দরভাবে আবার রিপেয়ারিং হয়। আর যে সমস্ত রাস্তাগুলো এখনও অকার্যকর সেগুলো যেন কার্যকর হয়, সেই ব্যবস্থাটা করা হয়। আর ব্যবসা বাণিজ্য আমাদের খুবই খারাপ। আমরা চাই যে যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয়টাও আপনাদের নজরে রাখবেন। এখানে যারা কৃষক আছে তারা যাতে ন্যায্য মূল্যে সার পায় এবং মৌসুমে সারের একটা সিন্ডিকেট থাকে, তো যাতে সিন্ডিকেটের প্রতি আমাদের ইউনো মহোদয় আছে বা ম্যাজিস্ট্রেট যারা আছে তারা যাতে এই বিষয়গুলো খোঁজখবর রাখে, যাতে সিন্ডিকেট না করতে পারে এবং কৃষকরা ন্যায্য মূল্যে সার পেতে পারে। আর আরেকটা প্রত্যাশা থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেটার জন্য আমরা সবাই দোয়া করি। দর্শক, আমরা শুনছি ভোটারদের প্রত্যাশার গল্প। আমরা এখানে আরো একজন ভোটার আছে, আমরা একটু আপনার সঙ্গে জানতে চাই যে আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে জনপ্রতিনিধি যেই হোক না কেন তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা সাধারণ জনগণ চাই ভালো একটা সরকার আসুক, দেশের জন্য ভালো কাজকাম করুক। আমরা খেটে খাওয়া মানুষ, অনেক কষ্টে আছি, কেননা বর্তমান দেশের যে নাজুক হাল অবস্থা, এক জায়গায় গেলেও মানে মনের ভিতরে একটা ভয় থাকে, আসতে পারি কি না পারি, এই অবস্থা দেশের এখন। থ্যাংক ইউ। নির্বাচন ঘিরে যে ভোটারদের প্রত্যাশা গল্প যদি শুনলাম, সবাই চাচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, যে নির্বাচনে ভোটারদের একটি ভোটেরও দাম থাকবে এবং এই ভোটের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। তো দেখার অপেক্ষা আসলে যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই সাধারণ মানুষের ভোটে যে সরকার আসবে, সে সরকার যেন জনগণের কথা এবং চাহিদার প্রতিফলন ঘটে। তো এই ছিল আজকের পর্বে মুন্সিগঞ্জ থেকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্থান থেকে।